এক ধনী মেয়ে শিলা যখনই কেনাকাটা করতে গিয়ে তার প্রেমিকের কার্ড একবার করে সোয়াইপ করত, তার কবজিতে বাঁধা লাল সুতোটা প্রতিবার একটু একটু করে কালো হয়ে যেত। কিন্তু শিলা এই পরিবর্তন একদমই খেয়াল করত না। সেই শুধু ধনী প্রেমিকের টাকায় কেনাকাটার নেশায় ডুবে থাকত, আর তার প্রেমিক আর্য সব দেখেও না দেখার ভান করত। শিলার বেহিসেবি খরচে তার কোনো আপত্তিই ছিল না। কিন্তু যেদিন শিলা হঠাৎ করে সেই লাল সুতো খুলে ডাস্টবিনে ফেলে দিল, সেদিনই পরিস্থিতি বদলে গেল। সবসময় শান্ত ও ভদ্র থাকা আর্য মুহূর্তের মধ্যেই যেন অন্যরকম হয়ে গেল। সবার সামনে ভয়ানকভাবে রেগে গেল। পাশে দাঁড়িয়ে থাকা আরেক মেয়ে মায়া এই দৃশ্য দেখে চমকে গেল, কারণ আগের জন্মে সে নিজেও ঠিক এমন একটি দৃশ্য দেখেছিল। আগের জীবনে মায়া আর শিলা দুজনেই কলেজ ভর্তি পরীক্ষায় ৭০০-র বেশি নম্বর পেয়েছিল। দুজনেরই দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ ছিল। ভর্তি ফর্ম জমা দিতে যাওয়ার পথে পানি কিনতে গিয়ে তারা এক তীব্র গরমে অসুস্থ হওয়া এক লোকের সাথে দেখা হয়। মায়া মানবিকতা দেখিয়ে সে লোকটিকে বাঁচাতে সাহায্য করে। এই কারণে সে সময় মতো নিজের ভর্তি ফর্ম জমা দিতে পারে না। কিন্তু শিলা এই সুযোগ কাজে লাগায়। সে গোপনে নিজের ভর্তি ফর্ম জমা দেয় এবং শেষ পর্যন্ত দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়। কয়েকদিন পর শিলা গর্ব করে মায়ার সামনে নিজের সাফল্যের কথা বলছিল। ঠিক তখনই সামনে এসে থামে একটি দামি স্পোর্টস কার। সেখানেই জানা যায় যাকে সেদিন মায়া বাঁচিয়েছিল সে আসলে দেশের প্রভাবশালী ধনী পরিবারের উত্তরাধিকারী আর্য সেন। জীবন বাঁচানোর কৃতজ্ঞতায় আর্য সবার সামনে মায়াকে বিয়ের প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত মায়া আর্যকে বিয়ে করে সেন পরিবারের গৃহবধূ হয়ে ওঠে। আর শিলা যদিও বিশ্ববিদ্যালয়ে পড়েছিল, তবু তাকে দিন রাত ছোট ছোট কাজ করে জীবন চালাতে হতো। এরপর আসে সেই দিন, মায়া ও আর্যের রাজকীয় বিয়ে। বিয়ের মঞ্চে আর্য ঘোষণা করে সে ১,০০০ কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান যৌতুক হিসেবে মায়াকে দিচ্ছে। এই কথা শুনে নিচে বসে থাকা শিলা পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু কেউ খেয়াল করেনি মঞ্চে দাঁড়িয়ে থাকা মায়ার মুখ ফ্যাকাশে, আর তার কবজির লাল সুতোটা প্রায় পুরো কালো হয়ে গেছে। আর্য বারবার নিজের ঘড়ির দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিল সে কোনো নির্দিষ্ট সময়ের অপেক্ষায় আছে। হঠাৎ শিলা সামনে এগিয়ে আসে। মায়া ভেবেছিল সে হয়তো বিয়েতে অভিনন্দন জানাতে এসেছে, কিন্তু পরের মুহূর্তেই শিলা হঠাৎ একটি ছুরি বের করে মায়ার পেটে আঘাত করে। মায়ার মৃত্যু দেখে আর্য আতঙ্কে চিৎকার করে ওঠে, আর একটু হলেই লাল সুতোটা পুরো কালো হয়ে যেত। রাগ আর হতাশায় অন্ধ হয়ে গিয়ে আর্য ছুরি তুলে শিলার পেটে আঘাত করে। দুজনেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে